থেকে আমি ভাবছি এলো এই না, তুমি কি বুঝতে পারছো না? ও যদি তোমাকে ভালোই বাসে তাহলে ওর পরিবারের লোকজনের হাত ধরে চলে যাবে, থাকছো জোর করে ভুলে যা। আসলে আমি খারাপ ছিলাম। সব মেয়েরই একটা স্বপ্ন থাকে যে তাদের মাঠের তলা ফুটা বাবা দুটোকে একসাথে না, তোরা পুইত্তা দিয়া মান সম্মান বাঁচাবো বুঝলি? বাড়ির থেকে আমার দাদু বাড়ির থেকে আমার তোমরা এত বেশি কমেন্ট করছো, আমরা 4 নম্বর দিয়ে ও 4 নম্বর এটা করতে চলেছে। চিক চিক করে বালি কোথাও নেই কাদা, চিক চিক করে বালি কোথাও নেই কাদা, দাদা আমাদের 4খানা বিয়ে করে মনটা করে ফেলেছে সাদা। তোমরা এত বেশি কমেন্ট করছো, আমরা 4 নম্বর দিয়ে ও 4 নম্বর এটা করতে চলেছে। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, প্রতি বছরে দাদার লাগে 4টে করে বউ। না না, আমি তো শুধু ভাবছি এই মালটা এত মেয়ে পটাচ্ছে কিভাবে। আমি মারা 17 বছর ধরে সিঙ্গেল আছি। আমার চ্যাটার বাল। তো হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আই এম ইয়োর সুদীপ, আর তোমরা দেখছো ও সুদীপ ইউটিউব চ্যানেল। আর আজকের ভিডিওটা বেসিক্যালি কাদেরকে নিয়ে হতে চলেছে তোমরা বুঝতেই পেরে গেছো। আর বেশি ভাড় না বকে ভিডিওটা শুরু করা যাক। আর বাচ্চারা এবং গুরুজনরা ভিডিওটা স্কিপ করে যাও। তাছাড়াও যদি তোমরা মজা নিতে চাও তাহলে ভিডিওটা তোমরা দেখতে পারো। থেকে আমি ভাবছি এলো এই মারা দিদির আবার হঠাৎ করে কি এমন হলো, এমন করছে কেন? জানি না। তুমি কি বুঝতে পারছো না? ও যদি তোমাকে ভালোই বাসে তাহলে ওর পরিবারের লোকজনের হাত ধরে চলে যাবে, থাকছো জোর করে ভুলে। বলছি বাড়া পরিবারের হাত ছেড়ে চলে গেছে নাকি রাকেশ সুইটির মতো এটা ডিভোর্স প্র্যাঙ্ক চলছে? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আসলে আমি খারাপ ছিলাম। সব মেয়েরই একটা স্বপ্ন থাকে যে তাদের হাজবেন্ডরা তাদেরকে ভালোবাসে, তাদের খেয়াল রাখে, তাদের আরে কি বলতো দিদি, অল্প বয়সে পালিয়ে যে বিয়ে করাটাকে ভালোবাসার পূর্ণতা বলে না, ওটাকে ফোন মারা বলে। যত্ন নেবে। আমি সত্যি সেরকম হাজবেন্ডই পেয়েছি যে আমার যত্ন করে, যে নিজে না খেয়ে আগে আমায় খাওয়ায়, যে নিজের ভালোর কথা না ভেবে আগে আমার কথা ভাবে। আমি এরকম হাজবেন্ডই পেয়েছি। তা দিদি তুমি যদি এমনই হাজবেন্ড পেয়েছো তাহলে অন ক্যামেরা এইভাবে নেকা কান্না কাঁদছো কেন? তোমরা কম বেশি সবাই ভিডিওটা দেখে নিয়েছো যে প্রিয়াঙ্কা একটা ভিডিও ছেড়েছে যে প্রিয়াঙ্কাকে মারধর করছে। আমি ভেবেছিলাম যে ঘরের ব্যাপারটা ঘরের মধ্যেই রাখবো। তা বোকা চন্দ্র, এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করলি কেন? আর কিছু বোঝার বাকি আছে? তোমরাই বলো যে ও তো একটা বাচ্চা মেয়ে নয়, ওর মা ওর ফ্যামিলির লোক এসে হাত ধরে টেনে নিয়ে চলে গেল, ওরও চলে গেল। নাটক কম করো প্রিয়, পাবলিক বুঝে গেছে এটা কি চলছে। মাঠের তলা ফুটা বাবা দুটোকে একসাথে না, তোরা পুইত্তা দিয়া মান সম্মান বাঁচাবো। বন্ধুগণ বিষয়টা কি হয়েছে তোমাদেরকে আমি সংক্ষেপে বুঝিয়ে বলছি। এখানে সাজিদ হচ্ছে তার বউ প্রিয়াঙ্কার সাথে একটা প্র্যাঙ্ক করে, 4 নম্বর বিয়ের প্র্যাঙ্ক, এই মামুনিটাকে নিয়ে। আর এই 4 নম্বর বিয়ের প্র্যাঙ্কটা করতে গিয়েই তার বউ প্রিয়াঙ্কার সাথে ব্রেকআপ হয়ে যায়। তারপরই ঘটে যায় এমন কাণ্ড। আমি কবে ওর কাছে রিটার্ন যেতে পারবো আমি নিজেও জানি না, আদেও যেতে পারবো কিনা আমি সেটাও জানি না। তা দিদি তোমাকে রিটার্ন যেতে হবে না, তোমরা এই সোশ্যাল মিডিয়াতে তোমরা দুজনে নেকা কান্না কাঁদতে থাকো। তাছাড়া লোকের অশান্তি দেখতে আমার একটু মজাই লাগে। আমার বাড়ির সবাইকে আমি অনেকবার বুঝিয়েছি যে আমি ওকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু কিছুতেই ওরা আমাকে ছাড়ছে না। এখনো ভিডিওটা আমি অনেক ভয়ই করছি, আমি জানি না এই ভিডিওটা আমি আপলোড দিতে পারবো কি পারবো না। টেনশন করো না দিদি, ভিডিওটা অলরেডি আপলোড হয়ে আমার কাছে পৌঁছেও গেছে। ও তো সাজিদের কথা ভাবলো না, ওর ভালোবাসার কথা ভাবলো না, ওখানে গিয়ে একটা ভিডিও করে দিয়ে দিল আমার এই অসুবিধা হয়েছে, এই হয়েছে, ব্যাস হয়ে গেল। তারপর আর কোনো কিছুই নেই। তুমি চুপ করো মামনি, তোমার জন্যই এত কাণ্ড ঘটেছে। সাজিদ আমাকে এত ভালোবাসা, ওর কি অবস্থা, ও বেঁচে আছে না মরে গেছে কোনো খোঁজই নিল না। এই তো সাজিদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দিব্যি ভিডিও বানাচ্ছে, এখনো মরেনি। আরে ভিডিওটা দিদির কাছে পৌঁছাবে, নো টেনশন। আমার ফোন ধরছে না, ও আমরা কল করছি কল ধরছে না, ও চায় না তোমার সাথে থাকতে। যেখানে ও চায় না তুমি কেন জোর করে থাকবে? তুমিও ছেড়ে দাও। নাটক কম করো প্রিয়, কিছুদিন বাদে সব ঠিক হয়ে যাবে। এখন ভিউজ কম আসছে তাই এরকম নাটক বানাচ্ছে, কিছুদিন বাদে ভিউজ আবার আসলে সব ঠিকঠাক হয়ে যাবে। আর যদি না ঠিক হয় তুমি তো আছো, 4 নম্বর বিয়েটা করিয়ে নিবে। তোমাদের সবার আশীর্বাদে যদি এক হতে পারি তো হবো। আরে দিদি আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে, কিছু ভিউজ আসুক, কিছু টাকাও ইনকাম হোক তোমার।
আর যদি না হতে পারে এটাই ভাবো হয়তো আমাদের কপালে এক হয়ে ছিল না। কোথায় আছে না অল্প বয়সে পাগলেবাল, তার দুঃখ চিরকাল। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। মিডিয়া অশিক্ষিত উজ্জ্বল, শুনলাম নাকি এন্ট্রি ভিডিওতে স্ট্রাইক মেরেছিস। মিডিয়া নিজের তাহলে অকাতটা দেখিয়ে দিস স্ট্রাইক মেরে। বন্ধুগণ, হবে নাকি এই বং মিডিয়াকে নিয়ে আর একটা পার্ট? চলো আবার পরে দেখা হচ্ছে।